পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদেরকে বিষধর সাপের সতর্কবাণী। প্রিয় বন্ধুগণ, আপনারা যখন পাহাড়ে আসেন ভ্রমণ করতে, আপনারা সব সময় সতর্ক থাকবেন। কিংবা সবুজ গাছপালার পাশে আপনারা যাবেন না, কারণ সবুজ গাছপালার সাথে এই সবুজ রঙের সাপগুলা মিশে থাকে। আপনার হয়তো চোখের নজরে পড়বে না, কারণ পাতা কালার আর সাপের কালার একই কালার দেখতেছেন এখানে। তাহলে চলুন পাহাড়ি দৃশ্যগুলা দেখে আসি। সমস্ত সবুজ সাপগুলা সবুজ গাছপালার সাথে মিশে থাকে, তাই আপনারা সব সময় পাহাড়ে আসলে সতর্ক থাকবেন, কিংবা আগে দেখে শুনে এরপরে পাহাড়ে আরোহণ করবেন। যখন এই সাপগুলা আপনার চোখের নজরে পড়বে, এই সাপগুলা থেকে আপনারা দূরত থাকুন। এগুলা খুবই বিষধর সাপ। আমরা যখন সেলফি তুলতে আসি কিংবা ভিডিও তৈরি করতে আসি, তখন এই বিষধর সাপগুলা পাতার সাথে মিশে থাকে। আপনারা দেখতেছেন যে সাপটার কালার আর পাতার কালার সমান। তাই এই সমস্ত বিষধর সাপে যদি আপনাকে সফল দেয়, তাহলে কিন্তু আপনার বিষে ধরে যাবে, কিংবা ফুসফুস ফেটে মানুষের মৃত্যুবরণ হয়ে যায়। তাই আমার প্রিয় বন্ধুদেরকে, পাহাড়ে ভ্রমণকারীদেরকে সতর্ক করতে চাই, আপনারা সব সময় সতর্ক থাকবেন। এবং পাহাড়ে আপনারা আসা বড় কথা নয়, পাহাড়ের মনোরম দৃশ্য দেখা বড় কথা নয়, তবে এই সমস্ত বিষধর সাপ থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবেন। আপনারা সবসময় নজর রাখবেন, দেখে শুনে পাহাড়ে চলাচল করবেন, কারণ এই সমস্ত বিষধর সাপ আপনাকে হয়তো সফল দিতে পারে, কিংবা আপনার শিশু বাচ্চাদেরকে এই সাপে দংশন করতে পারে। কারণ অনেক সময় শিশু বাচ্চারা এই সমস্ত জার জঙ্গলার ভিতরে ঢুকে তারা ভিডিও তৈরি করতে যায় কিংবা ফটো তুলতে যায়, তারা তো দেখে না, কিংবা এটা দেখার জিনিসও না। তাই আপনারা সব সময় সতর্ক থাকবেন, এবং আপনাদের শিশু বাচ্চারা যেন জঙ্গলের ভিতরে কিংবা সবুজ গাছপালার ভিতরে না যাইতে পারে, তাদের দিকে নজর রাখবেন। কারণ সাপের কালার আর পাতার কালার সমান। এই সাপগুলা পাহাড়ে বেশিরভাগ হয়, অনেক সময় গ্রামগঞ্জেও পাওয়া যায়, তবে পাহাড়ে বেশিরভাগ এই সাপের জন্ম হয়। এই সাপে দংশন করলে কিন্তু বিষে ধরে যায়, কিংবা পরবর্তীতে মানুষের মৃত্যুও ঘটে। আমার সকল ইউটিউব চ্যানেলের ও ফেসবুক পেজের বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, বিষধর সাপের সতর্কবাণী জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।